নমস্কার বন্ধুরা, আমি পিকলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকে সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? আর হ্যাঁ, ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকে যাচ্ছিলাম, রেডি হয়ে হঠাৎ করে প্রোগ্রাম হলো। মা অনেক দিন ধরে যাবে যাবে করছিল, মামার শ্বশুর বাড়িতে যাব আর কি। তো মা অনেক দিন ধরে যাবে যাবে করছিল, বললো তুমিও চলো বাবুকে নিয়ে, না হলে ওকে আমার পক্ষে একা রাখা অসম্ভব। মা কাকিমা দুজনেই চলে যাচ্ছিলো। তো ভাবলাম যাই, অনেক দিন আমারও ঘুরতে যাওয়া হয় না, তো যাই। তো এই যে দুই ঠাম্মির সাথে বদমাইশি করতে করতে ছাতা মাথায় দিয়ে বদমাইশি করছে, আর এত দুষ্টুমি করছে, ওদেরকে দেখলে ওর কোলে উঠতেই হবে। এত দুষ্টুমি করে না, মানে কোলে ছাড়াও একদম হাঁটতে চায় না। আমি থাকলে আমার কোলে উঠবে না, কারণ জানে মা কোলে নেয় না। তো সেই কারণে ও ঠাম্মিদের কোলে উঠে তো লাফালাফি করতে করতে যাচ্ছে। ওর যন্ত্রণা একমাত্র ঠাম্মিরাই সহ্য করে। আমার সত্যি আমি পারিও না হাঁটতে ওকে নিয়ে, আর আমি সত্যি কষ্ট হয় আমার, কি হাঁটা যায় না। তো তারপরে এই যে মাঝখান দিয়ে বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলাম আর কি। চারদিকটা এত ভালো লাগে না, আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এই দিকটা কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা বলতে ভীষণই ঠান্ডা, হয়তো কেউ বিশ্বাস করবে না, বাট অনেক ঠান্ডা। তো যেতে যেতে দেখলাম রিঙ্কি আবার কোথাও যাচ্ছিলো, তো আবার ওর সাথে একটুখানি ভিডিও করে নিলাম। ও একটু করেছিল, ও নতুন নতুন ভিডিও করছে, সবাই ওর ব্লগগুলো দেখো দেখো, খুব ভালো লাগে ওর ব্লগগুলো দেখতে। তো ও কোথাও বেরোচ্ছিলো হয়তো এই গরমে রৌদ্রের মধ্যে। তো তারপরে এই যে অটোতে উঠলাম, বেশি দূর নয়, কারণ একটা অটো মানে পাল্টে তারপরে আমাদের টোটোতে উঠলেই ব্যাস আমরা পৌঁছে যাব। তো এই যে টোটোতে উঠেই আমরা একটু ভিডিও করছি, এই যে আমার ছেলে সবাইকে হাই করে দিচ্ছে। তো আজকে বাবুর ছুটি ছিল আর কি, সেই জন্য আরও যাওয়া হচ্ছিলো, ছুটি ছিল বলে। এদিকে রিঙ্কিও আমাদের সাথে একই সাথে যাচ্ছিলো। আর এইদিকে আমরা বারাসাতের দিকে, এটা হচ্ছে ময়নার দিকে, মানে ময়নার কাছাকাছি প্রায় এসে গেছি আর কি। এই যে ভেতরের দিকটা যাচ্ছিলাম আর কি। আগে না আমি যখন আসতাম আর কি, তখন না এই দুপাশে কোনো বাড়ি টাড়ি কিচ্ছু ছিল না, তখন পুরো ফাঁকা মাঠ ধুধুকার মতন। আর এখন কত দোকানপাট, কত বাড়ি হয়ে গেছে। যত দিন যাচ্ছে যেন সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, রাস্তাঘাট সমস্ত কিছু মানে পাকা হয়ে যেন অন্যরকম। তো তারপরে এই যে টোটোতে উঠে পড়লাম আর কি, ভেতর দিকটা যাচ্ছি আর কি, রাস্তার থেকে মানে হাই রোডের থেকে এটা পুরোটাই আর কি টাউন টাইপের আর কি। আর ভেতর দিকে যেতে মানে ম্যাক্সিমাম 10 মিনিট, আমাকে 10 মিনিট ম্যাক্সিমাম আমাকে টোটোতে করে ভেতরে যেতে হবে, তাহলেই পৌঁছে যাব। খুব একটা দূরে নয় আর কি বাড়ির থেকে, আমাদের বাড়ির থেকে। তো এই দিকে মানে কি বলবো, খুব তাড়াতাড়ি। আর মারও অনেক দিন বেশ যাওয়া হয়নি, অনেক দিন ধরে বলছিল চলো চলো, যাওয়া হচ্ছে না আর কি। মানে সত্যি কথা বলতে বাবু বাড়িতে থাকে বলে উনি সেই চিন্তায় আর ওনার পক্ষে বেরোনো হয় না। এখন সবাই মিলে যাচ্ছে বলে, বাবুকে সাথে নিয়ে যাওয়া হচ্ছে বলে, ওই জন্য উনি বললো তাহলে চলো সবাই মিলেই যাই আর কি। কাকিমাও যাবে যাবে করছিল, তো সবাই মিলে একসাথে। ওখানে গিয়ে এরকম অবস্থা হবে আমি একদম বুঝতে পারিনি। তো আমি ভেবেছিলাম কোনো রং টং খেলবো না, আমি তো জানি না, আমার কোনো এরকম কোনো মানে আইডিয়া কোনো ছিলই না। হঠাৎ করে ওরা মানে কি বললো, আমাকে লাস্টে ড্রেস খুলতে বাধ্য হলো, আমি নতুন মানে নাইটি পরে লাস্টে খেলতে হলো। মানে কারোর পক্ষে মানে কোনো আন্দাজই ছিল না যেখানে আসলে আজকে মানে কি বলবো, হোলির আগের দিন এলে যে এরকম অবস্থা হবে সত্যি বুঝতে পারিনি, আশাও করিনি। তো কিছু করার নেই, আমি বাড়ি থেকে স্নান টান করে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে আবার স্নান করতে হলো। আমার এতটা ঠান্ডা লেগেছে, তারপরেও আমাকে আবার স্নান করতে হলো আর কি, কিচ্ছু করার নেই। তো সবাই মিলে বেশ আনন্দও হলো, ভালোই হলো। একদিকে ভালো হলো, একদিকে আমার ঠান্ডা লেগেছে, একটু খারাপও হলো। তো কী করবো, স্নান না করে তো আমি থাকতে পারবো না, তো স্নান তো আমাকে করতেই হবে, মাথাও ধুতে হবে। তো এইদিকে স্নান করে নিয়েছিলাম। আমার বাবু কিন্তু রং টং খেলাটা পছন্দ করে না, মানে পুরো একদম এতটা রং মাখিয়েছে প্রচণ্ড। আর মাথা মানে আমি যে স্নান করবো না মানে সেরকম কোনো উপায় ছিল না, আমাকে স্নান করতেই হতো। পুরো মাথার অবস্থা পুরো খারাপ একদম। আর কোনো কালারিং রং ফং হয়তো দিয়েছিল প্রচণ্ড একদম। তো কিচ্ছু করার নেই, স্নান তো আমাকে করতেই হবে। এটাই দুঃখ যে আমার ঠান্ডা লেগেছে, আবার ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড, কিচ্ছু করার নেই। তো সবাই মিলে কিন্তু খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, মুখে বলা যাবে না। আর মাসি তো কিছু পাচ্ছে না থেকে থেকে, শুধু মানে কি বলবো, শুধু কাকিমাকেই শুধু রং মাখিয়ে যাচ্ছে, আনছে আর মাসিকেই মানে শুধু কাকিমাকেই মাখিয়ে যাচ্ছে। আর এদিকে আমার বাবুটা বারবার দৌড়ে দৌড়ে না পালিয়ে যাচ্ছে, ও ভাবছে হয়তো ওকেও দেবে কেউ হয়তো। আর ওদিকে একটা ননদেরও বাচ্চাটা ছিল আর কি, ওকে সরিয়ে রাখা। আমি বললাম কোনো দরকার নেই, রঙে কত রকম কেমিক্যাল থাকে না থাকে, দরকার নেই ওদেরকে দেওয়া, ছোটো বাচ্চা যেহেতু। তো এদিকে সবার, এদিকে মামি আবার রান্না বান্না সমস্ত কিছু করছিলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।